স্বপ্ন যেটা প্রতিটা মানুষই দেখে, ঠিক তেমনি আজ থেকে কিছু বছর আগে আমার মা বাবা একটা স্বপ্ন দেখেছিল যে তাদের নিজস্ব একটা বাড়ি হবে। তো ওই যে বলে না, স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়। তো দেখতে দেখতে কখন যে সেই দিন চলে আসলো বুঝতেই পারলাম না। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই। একটা ছেলেমেয়ের যেমন মাথার উপর ছাদ হচ্ছে বাবা, ঠিক তেমনি আমরা যেখানে মাথা দিয়ে ঘুমাই তার উপরের অংশটা হচ্ছে ঠিক সেই ছাদ। আজই আমার বাড়ির সেই ছাদ ঢালাই, একটা খুশির দিন। সকাল সকাল কিন্তু পুজো দিয়ে আজকের এই শুভ কাজটা শুরু করলাম। कैसा लग रहा है? স্নান মান করেনি, আমি ঘুম থেকে উঠলাম, ওটা অভ্যাস নেই না আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সন্দীপদের বাড়িতে আজকে ছাদ ঢালাই শুরু হয়ে গেছে কেমন কাজ। তো এখন আমরা এসেছি পুজো দিতে। তো আজকে হচ্ছে সন্দীপের একটা অনেক অনেক ড্রিম পূর্ণ হতে চলেছে, তো তার সাক্ষী আমরা রইলাম। তো বেশ ভালোই লাগলো, সকাল সকাল চলে এসেছি। তো এখন ছাদ ঢালাইয়ের কাছে তোমরা দেখতে পাবে কত কি কাজ হচ্ছে না হচ্ছে। আর এখানে আমার এতক্ষণ ক্যামেরা করে দিয়েছিল পপি। কিরে সমুদ্র সমুদ্র দেখবো নাকি? না, শ্বশুর বাড়িটা কেমন দেখা যাচ্ছে কাছাকাছি, শ্বশুর বাড়িটা কেমন দেখা যাচ্ছে। তো এখানে মেশিন চালু হয়ে গেছে, তো এখন ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। আর এইখানে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। সাবধানে নামো আস্তে আস্তে করে। বাড়িয়ালা কই? বাড়িয়াল, হ্যাঁ এই যে এটা বাড়িয়ালের পুত্র, তাহলে বাড়িয়ালির পুত্র। এদিকে দেখা। তো কি আন্ডার প্যান্ট পরে, প্যান্টটা তোল না, এরকম অত থাকতে হবে না, তাহলে আমরা অতটুকুই নেবো না তোকে। তো বল কেমন লাগছে? সো গুড মানে সো হ্যাপি। কারণ এই ছাদ ঢালাই দেওয়ার সময় তো তুই তো হোসনি, তো দেখবি কি করে। আর এই ছাদ ঢালাই হওয়ার সময় তুই দেখতে পাচ্ছিস। আর কটা বাড়ি বানাবি বল? সবাই দুটো বাড়ি, বাড়ি 1 বাড়ি 2। দেখা যাক তোমরা পাশে থাকো, দেখি কতগুলো বাড়ি বানাই। দেখো এনা বানাবো কি ফালতু লোকজন। হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কি হলো, তো ফাইনালি গাইস আজকে সেই দিন ভাই। ব্যাপারটি কিন্তু আমাদের মতো ছেলেমেয়েদের কিন্তু মাথার উপর ছাদ হচ্ছে বাবা, আর মানুষ যেখানে রাতে মাথা দিয়ে ঘুমায়, আর তার উপরে জিনিস হচ্ছে ভাই বাড়ির ছাদ। ফাইনালি গাইস আমাদের বাড়ির ছাদ আজকে ঢালাই দেওয়া হচ্ছে। আর ইয়া কিন্তু সকালবেলা এসেছিল, আজকে আমি ঘুমিয়েছিলাম। যার বাড়ি তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ওই হয়েছে আমার দশা। ওর আসার আগে আমি রেডি, ব্যারাকপুর থেকে আমি চলে এসেছি, ও এখনো ঘুম দিয়ে ওঠেনি, ওকে মেরে তুলেছি। আরে ওট ওট ওট। আজকে নতুন একটা মানে একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারো আমাদের কাছে। তো সবাই কিন্তু এসছে, এদিকে ঢালাই কাজ কিন্তু সকালবেলা থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাড়ির যে ছাদের ঢালাই হচ্ছে, ওই ঢালাই কিন্তু প্রায় 100 কত বস্তা দিয়ে যেন বাড়ির ছাদ ঢালাই দিচ্ছে। সকালবেলা থেকে কিন্তু প্রায় এই 4-5 মাস ধরে কিন্তু বাড়ির কাজ করছিল সবাই মিলে। তো আজকে সেটা সাকসেসফুলি হচ্ছে। তো কাজ কিন্তু এখানে থেমে থাকবে না, এরপরে ভাই দুতলা কাজ শুরু হয়ে যাবে আবার। হবে খরচা আছে। এই ছাদ ঢালাইটা কমপ্লিট হয়নি, পিলার খাড়া করা হয়ে গেছে, এইটা হবে তার কিছুদিন পর আবার কলম ঢালাই শুরু হয়ে যাবে। তো কংগ্রাচুলেশন, নতুন ড্রিম আর আরো 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 অনেক কিছু তুই পূর্ণ করতে পারিস যেন। থ্যাংক ইউ। চলো দেখতে পাচ্ছ বাড়ির কাজ কিন্তু এখনো থেমে থাকবে না। আজকে ছাদ ঢালাই হবে 20 দিনের মতো, ওই মানে কাঠ থাকবে মানে নিচে ওই সাপোর্ট দেওয়া। তারপর কিন্তু আবার আর্কিটেকচার এনে বা সামনে ডিজাইনটা করতে হবে, তারপর কিন্তু আবার কাজ শুরু হয়ে যাবে দুতলার। তো এবার পাশে তো গাইস, তোমরা পাশে না থাকলে হয়তো এই কাজটা করতে পারতাম না। তো থ্যাংক ইউ তোমাদের। এবার তোমরা ভাবছো বৃহস্পতিবারে ভিডিও আসবে, কিন্তু আসেনি কেন? কারণ হচ্ছে রড পাওয়া যায়নি। তো সেই জন্য বুধবারে রড ফড এনে ওগুলো সেট করার পর আজকে বৃহস্পতিবার ঢালাই হয়েছে। কালকে তোমরা ভিডিওটা তোমরা দেখতে পাবে, কালকে আসবে। তো কালকে যদি না আসে এরকম ছুটে দেবো আমরা। আমাদের বাড়িতে সকাল সকাল কিন্তু পিঙ্কি দিয়ে চলে এসছে। বলো এসে কলা খা। পিঙ্কি দি বলছি কলা খাবো না, আমি অন্য কিছু খাওয়া, অন্য কিছু।
ছেলে মানুষের খাবার নিজেদের লোক। চলো আর ফোনটা দেখি একটু। গাইস এই দেখো ফাইনালি 16 Pro Max। এই ফোনটা কিন্তু আমার না, চলো দিদি ঠিক আছে। কালারটা খুব সুন্দর না? এই ফোনটা কিন্তু দিদিকে বার্থডেতে গিফট করেছে সানিদা। আমার নিজে থেকে কিরকম করে গিফট করতে ভালোই হতো। গিফট করবে রে, তোকে নিজেকে সেলফ গিফট করে হচ্ছে না? কটা ফোন দরকার পড়ে? কোনটা নিকানা আইফোন ইউজ করছে, আমরা এক মাস ফোন না চালিয়ে তারপর এক মাস পর ফোন। হ্যাঁ আমি তো পুরো দোকানেরই মালিক। এই যে মেন বাবা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। The next day. গাইস আমি এইমাত্র মানে ওইখানটা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? ওইখানটা দাঁড়িয়ে থেকে না একটা জিনিস দেখতে পেলাম। আমি মোবাইলটাকে সাইডে রাখি, মানে কি বলতো ওই সাইডটা দাঁড়িয়েছিলাম। আর এখন আমাদের পুকুরে একটা জাল পাতা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে গাইস দেখতে পাচ্ছ আমাদের পুকুরে কিন্তু একটা জাল পাতা রয়েছে। আর এই জালে কিন্তু এখন মাছ বেঁধেছি। জালটাতে মাছ বাঁধার ফলে কি হচ্ছে দেখো, জালটা দেখো, ইউ ক্যান সি। ওই সামনে কিন্তু মাছটা বেঁধেছে ওইখানটায়, ঠিক আছে? ওই যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, সেই যে সামনে দেখতে পাচ্ছ, সেই যে সামনে দেখা যাচ্ছে ওই যে মাছটা বেঁধেছে। ওই যে কিনারা নড়ছে জালটা, ভাই সাব। আমি এখন জালটা উঁচু করবো। দুটো মাছ বেঁধেছে, একটা মাছ বেঁধেছে আর সামনে একটা মাছ বেঁধেছে। 15 minutes later. অলরাইট গাইস, শুভ দুপুর। বলো তো ফাইনালি এখন মানে একটু রেডি হয়ে গেছিলাম। তো আজকে হচ্ছে ভাই সানডে। তো আজকে মানে অনেকদিন ধরে মানে আমি না বিরিয়ানি খাই না, তো আজকে আমার একটু ইচ্ছা করছিল একটু বিরিয়ানি খেতে যাওয়ার। তো সকাল সকাল কিন্তু মানে আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, স্নান করে একটু কাজ বাজ করছিলাম। তো কাজ করে এখন জাস্ট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কিন্তু এখন আমি হাতে বাইকের চাবিও নিয়ে নিয়েছি। এখন গাড়িটা বার করে এখন বেরোবো আমরা একটু ভাই ব্যারাকপুর দিকে। তো চলো বিরিয়ানি খেতে যাওয়া যাক। রোববার দিন একটু চিকেন ফিকেন না হলে না বেশ ঠিক জমে না ব্যাপারটা। তো আজকে আমার সাথে একটা ভাই আছে, নাম হচ্ছে ভাই আকাশ, তাই তো? ভাইয়ের সাথে এই প্রায় 1 বছর পরিচয়, বাট ওর সাথে কথা হতো না আমার। আগের বছর আমার SMS করেছিল, আমাকে একটা কাজের সূত্রে SMS করেছিল সেই ভাই। আজকে আমার সাথে আমি আজকে উল্টে ভাইয়ের সাথে দেখা করেছি। ভাই নট আমার সাথে দেখা করেছে, আমি ভাইয়ের সাথে দেখা করেছি। পরে কিন্তু ভাইয়ের সাথে আমাকে ফিউচারে দেখতে পারবে। অলরেডি যাই হোক, এখন কিন্তু এসেছিলাম ভাই ডিবাপিতে বিরিয়ানি খেতে। তো এখানে কিন্তু আমাদের বিল করাও কমপ্লিট। আর এখানে গাইস আজকে যেহেতু সানডে, সেই জন্য এখানে ভাই ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় কিন্তু। তো এই ভিড় দেখা ভাই আমার না সত্যি কথা বলতে এখানে মানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো তার ক্ষমতা আমার নেই। সেই পেছন থেকে কিন্তু লাইন এখানে এই পর্যন্ত। এটা কিন্তু ভাই পার্সেলের লাইন, ভাই পার্সেল লাইনে কিন্তু কেউ নেই। এখান থেকে কিন্তু পার্সেল নেবে ডাইরেক্ট বাড়িতে গিয়ে খাবো ভাই রিল্যাক্সে। 2টো মাটন বিরিয়ানি আছে, রিয়াজি পেয়েছে। সলিড দিস এটা কাট। আচ্ছা অলরেডি গাইস যাই হোক এক গ্লাস কিন্তু বিরিয়ানি নেওয়া কমপ্লিট। বাইনে আমাদের বসে খাওয়ার ভাগ্যটা নেই আজকে, এত পরিমাণে ভিড়। এই ভিড়ের মধ্যে আমি ভাই ভিড় আমার ভিড় কিন্তু আমার বিন্দুমাত্র মানে ভালো লাগে না। ব্যবসায় কিন্তু এখানে আমি বেরিয়ে পড়লাম।